অনেক দিন আগে এক রাজ্যে এক জ্ঞানী সন্ন্যাসী থাকতেন। তার জ্ঞান ও ধৈর্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তিনি মানুষের দুঃখ ও কষ্ট দূর করার জন্য সবার সঙ্গে কথা বলতেন, তাদের পথ নির্দেশ দিতেন। একসময় সেই রাজ্যের রাজা তার সম্পর্কে শুনলেন এবং তাকে পরীক্ষা করার মনস্থ করলেন। রাজা নিজের প্রাসাদে সন্ন্যাসীকে ডেকে পাঠালেন। সন্ন্যাসী খুব বিনয়ের সঙ্গে রাজার আহ্বান গ্রহণ করলেন এবং তার সামনে উপস্থিত হলেন। রাজা দেখলেন সন্ন্যাসী খুব শান্ত এবং বিনয়ী, কিন্তু রাজা ভাবলেন তিনি যদি সন্ন্যাসীকে অপমান করেন তাহলে দেখবেন তিনি সত্যি ধৈর্যশীল কি না। রাজা সন্ন্যাসীর দিকে তাকিয়ে কঠোর স্বরে বললেন, তুমি নিজেকে মহাজ্ঞানী ভাবো, কিন্তু তুমি আসলে একটি সাধারণ ভণ্ড। তুমি কি জানো না যে আমি রাজা এবং আমি যা চাই তাই করতে পারি? আমি চাইলে তোমাকে এক্ষুনি শাস্তি দিতে পারি। সন্ন্যাসী রাজাকে মৃদু হেসে দেখলেন এবং কোনো প্রতিক্রিয়া না দিয়ে নীরব রইলেন। রাজা আরও রেগে গিয়ে বললেন, তুমি কি বুবা? আমার কথা শুনে কি তোমার কোনো ভয় লাগছে না? সন্ন্যাসী শান্তভাবে উত্তর দিলেন, মহারাজ, যদি আপনি মনে করেন যে আপনার কথায় আমার মন কষ্ট পাবে তবে আপনি ভুল ভাবছেন, কারণ আমি জানি আমার মনে কোনো রাগ বা ক্রোধ নেই। আপনি যদি আমাকে অপমান করেন আমি তা গ্রহণ করব না। রাজা বিরক্ত হয়ে বললেন, তোমার এই নীরবতা প্রমাণ করে যে তুমি আমার অপমান সহ্য করতে বাধ্য হচ্ছ, কিন্তু ভেতরে তুমি নিশ্চয়ই রেগে যাচ্ছ। সন্ন্যাসী আবারও শান্তভাবে উত্তর দিলেন, মহারাজ, একটি কাহিনী মনে করিয়ে দিতে চাই। এক গ্রামে দুজন বন্ধু ছিল। একদিন তারা একটি বিরল ফল খুঁজে পেল। একজন বলল, ফলটি খুবই মূল্যবান, তাই এটি আমি নেব। অন্যজন বলল, আমি ফলটি তোমার হাতে দিলাম, কিন্তু আমি তা গ্রহণ করিনি, তাই এটি আমার জন্য কোনো গুরুত্ব রাখে না। সন্ন্যাসী বললেন, মহারাজ, যদি কেউ আপনাকে অপমান করে এবং আপনি তা গ্রহণ না করেন তবে অপমানটি সেই ব্যক্তির কাছেই রয়ে যায়। এই সত্য আপনি যত তাড়াতাড়ি বুঝবেন তত শান্তি পাবেন। সন্ন্যাসীর কথাগুলো শুনে রাজা স্তব্ধ হয়ে গেলেন। তিনি অনুভব করলেন যে তার নিজের রাগ এবং অহংকারই তার দুর্বলতা। সন্ন্যাসীর শান্ত এবং ধৈর্যশীল আচরণ তাকে গভীরভাবে প্রভাবিত করল। রাজা সন্ন্যাসীর কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আপনি আমাকে বড় শিক্ষা দিয়েছেন। আমি বুঝলাম কারো অপমান বা অবহেলা তখনই শক্তিশালী হয় যখন আমরা তা গ্রহণ করি। আমি এখন থেকে আরও সংযত হওয়ার চেষ্টা করব। সন্ন্যাসী রাজাকে আশীর্বাদ করলেন এবং বিদায় নিলেন। তো বন্ধুরা, এই গল্পে থেকে আমরা যে শিক্ষা পাই সেটা হচ্ছে অপমান গ্রহণ করবেন না। কেউ অপমান করলেও তা তখনই প্রভাব পেলে যখন আপনি তা মেনে নেন। ধৈর্য এবং শান্তি, পরিস্থিতি যাই হোক না কেন, ধৈর্য বজায় রাখলে আপনি সবসময় বিজয়ী থাকবেন। অহংকার ক্ষতিকর। অহংকার মানুষকে অন্ধ করে তোলে। বিনয় এবং জ্ঞান আমাদের প্রকৃত শান্তি এনে দেয়। এই গল্প গৌতম বুদ্ধের শান্তি ও সংযমের শিক্ষার একটি সুন্দর উদাহরণ। অঙ্গুলিমাল ছিল এক ভয়ঙ্কর ডাকাত। ছোটবেলায় সে অত্যন্ত মেধাবী, নিরীহ এবং ভদ্র স্বভাবের ছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে সে জীবনের ভুল পথে চলে যায়। এক কুচক্রী গুরু তাকে প্রতিশোধ নিতে বাধ্য করেন। সেই গুরু শর্ত দেন যে যদি অঙ্গুলিমাল 100 জন মানুষের আঙ্গুল সংগ্রহ করে তার কাছে আনতে পারে তবে সে জ্ঞান লাভ করবে। অঙ্গুলিমাল গুরুর কথা মেনে ডাকাত হয়ে যায়। সে নিরীহ মানুষদের হত্যা করে তাদের আঙ্গুল সংগ্রহ করত। সেই আঙ্গুলগুলো দিয়ে সে একটি মালা তৈরি করেছিল, এজন্য তাকে অঙ্গুলিমাল নামে ডাকা হতো। অঙ্গুলিমালের ভয়ঙ্কর কার্যকলাপের জন্য পুরো রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ দিনে রাতে ভয়ে কাঁপত। তারা কোনো নির্জন পথে চলতে সাহস করত না। রাজা পর্যন্ত এই ডাকাতকে ধরতে ব্যর্থ হয়েছিলেন। একদিন গৌতম বুদ্ধ অঙ্গুলিমালের সেই অঞ্চলে উপস্থিত হন। গ্রামবাসী বুদ্ধকে সাবধান করে বলল, হে ভগবান, দয়া করে এই পথে যাবেন না। এখানে অঙ্গুলিমাল নামে এক ডাকাত থাকে, সে কাউকে বাঁচতে দেয় না। বুদ্ধ মৃদু হেসে উত্তর দিলেন, ভয়ের কিছু নেই, আমি তাকে দেখতে চাই। বুদ্ধ অঙ্গুলিমালের এলাকায় পৌঁছালে অঙ্গুলিমাল দূর থেকে তাকে দেখে চিৎকার করল, থামো, আর এক পা এগোবে না। বুদ্ধ শান্তভাবে এগিয়ে যেতে থাকলেন। অঙ্গুলিমাল রেগে গিয়ে বলল, তুমি কি শুনতে পাচ্ছ না? আমি তোমাকে হত্যা করব, থামো। বুদ্ধ তখন মৃদু হেসে বললেন, অঙ্গুলিমাল, আমি আগেই থেমে গেছি, তোমার থামা দরকার। অঙ্গুলিমাল অবাক হয়ে বলল, তুমি কি বলছো? তুমি তো এগিয়ে যাচ্ছ আর আমি থেমে আছি। বুদ্ধ উত্তর দিলেন, আমি সব সময় মানুষের জন্য ক্ষতিকারক কাজ থেকে বিরত থাকি। আমি করুণা ও দয়া প্রচার করি। আমি মনের অশান্তি থেকে মুক্ত, তাই আমি থেমে আছি, কিন্তু তুমি থেমে নেই। তুমি নিরীহ মানুষ হত্যা করছো, যা তোমার অন্তরের অশান্তি থেকে হচ্ছে। বুদ্ধের কথা শুনে অঙ্গুলিমালের মনে গভীরভাবে আঘাত করল। তিনি বুদ্ধের পায়ের কাছে এসে কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, হে ভগবান, আমি কিভাবে এত ভুল করলাম? আমার কি আর কোনো মুক্তি নেই?
বুদ্ধ বললেন, মুক্তির পথ সবার জন্য খোলা। তুমি যদি সত্যিকারের পরিবর্তন করতে চাও তবে তোমার অন্তরে করুণা আনো। অঙ্গুলিমাল সেদিনই সব কিছু ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন এবং বুদ্ধের শিষ্য হয়ে যান। তিনি মানুষ হত্যা বন্ধ করে তাদের সেবা শুরু করে দেন। অঙ্গুলিমাল যখন পরিবর্তিত হয়ে গ্রামে ফিরলেন, প্রথমে কেউ তাকে বিশ্বাস করেনি, তাকে ভয় পেত সবাই। তবে ধীরে ধীরে তার কাজ এবং ভালো ব্যবহার দেখে মানুষ তাকে গ্রহণ করতে শুরু করে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই পরিবর্তনের শক্তি। যে কোনো ব্যক্তি যতই পাপ করে থাকুক না কেন, যদি আন্তরিকভাবে পরিবর্তন চায় তবে সে নতুন জীবন শুরু করতে পারে। ক্ষমার মূল্য। বুদ্ধ অঙ্গুলিমালকে ক্ষমা করেছিলেন এবং তার মধ্যে সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। এই ক্ষমা এবং দয়া তার জীবন বদলে দেয়। সহিংসতা নয়, করুণা। বুদ্ধ দেখিয়েছেন যে সহিংসতা এবং ক্রোধ থেকে মুক্তি পেতে করুণা ও মমত্ব প্রয়োজন। বড় শিক্ষা ছোট কথায়। বুদ্ধের সহজ কথায় গভীর দর্শন ছিল, যা অঙ্গুলিমালকে রূপান্তরিত করেছিল। এই গল্প আমাদের শেখায় যে ভালোবাসা, দয়া এবং ক্ষমা এমন শক্তি যা সবচেয়ে কঠিন হৃদয়কে গলিয়ে দিতে পারে। মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষমতা হলো নিজের ভুল বুঝতে পারা এবং সঠিক পথে ফিরে আসা।